আল্লাহর রাসূল বলেন এই পাঁচটা গুণ যার মধ্যে বিদ্যমান আছে এই মানুষটা ঈমানদার। ঈমানদারের ভরসা দোকানের উপরে নয়, ঈমানদারের ভরসা সন্তান আমেরিকায় থাকে তার উপরে নয়, ঈমানদারের ভরসা ব্যবসার উপরে নয়, ঈমানদারের ভরসা চাকরির উপরে নয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই ঈমানদারকে জানো আল্লাহ বলে ঈমানদার ওই মানুষ যার কানে আল্লাহর নাম উচ্চারিত হইলে, তার সামনে আল্লাহর নাম ইয়াদ হইলে, আল্লাহর নামের স্মরণ হইলে ঈমানদারের অন্তর কাঁপে ওঠে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা ভালোবেসে আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমারে বানাইছে। তার মধ্যে দামি এক নিয়ামত আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিসের নিয়ামত? ঈমানের নিয়ামত। যার ঈমান আছে তার সব আছে। একজন ঈমানদার যদি রিকশাওয়ালাও হয়, যদি তার ঈমান থাকে, দুনিয়ার কারো কাছে তার মূল্য না থাকলেও মূল্য আছে কার কাছে? এই যে যার গ্রাম ভরা সম্পদের মালিক, গ্রাম ভরা সম্পদের মালিক, কিন্তু ঈমান নাই, তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন যার ঈমান আছে তার দাম আমার কাছে আছে, যার ঈমান নাই তার কোনো দাম আমার কাছে নাই। ঈমানদারকে আল্লাহ তাআলা তার সেরা জায়গা জান্নাত চিরদিনের জন্য আল্লাহ দিবে। আল্লাহ পাকের ওয়াদা, ঈমানদার আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ পাকের কাছে মাহবুব। আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু গুণ সূরা আনফালে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলে ঈমানদারকে জানো। এক নাম্বার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই ঈমানদারকে জানো আল্লাহ বলে ঈমানদার ওই মানুষ যার কানে আল্লাহর নাম উচ্চারিত হইলে, তার সামনে আল্লাহর নাম ইয়াদ হইলে, আল্লাহর নামের স্মরণ হইলে ঈমানদারের অন্তর কাঁপে ওঠে। আল্লাহু আকবার বলে। ঈমানদারের ভিতর কাঁপে ওঠে, গুনাহ করবে আল্লাহর ডরে ঈমানদারের অন্তর কাঁপে ওঠে। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি মুমিনের কানে আসছে, মুমিনের দিল কাঁপে উঠবে। এই আমার মাওলা আমারে ডাকতেছে। ঈমানদার নামাজকে বলবে না আমার কাজ আছে, বরং কাজকে বলে দিবে আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কি না? ঈমানদারকে আল্লাহ বলে যে ঈমানদারের সামনে আল্লাহর নামের আওয়াজ হইলে ঈমানদারের দিল কাঁপে উঠবে। ঈমানদারের দুই নাম্বার গুণ হলো, কোয়ালিটি হলো, আল্লাহ বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে ঈমানদারের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হইলে ঈমানদারের ঈমান বাইরে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাইরে বলেছেন কে? আগামীকাল রাত্রে থেকে আল্লাহ বাঁচায় রাখলে রমাদান আমরা তারাবির মাধ্যমে শুরু করব। রমাদানে কোরআন নাজিল হয়েছে, এজন্যই তো রমাদানে মানুষ কোরআন বেশি পড়ে, কারণ কোরআন পড়লে ঈমান বাড়ে। যারা বুঝে তারা কোরআনের আওয়াজ আয়েশা মাহফিলে বসে বসে শুনে অধিক সময় আল্লাহর কোরআন পড়ে। ছোট ছোট যে সূরাগুলা পারে মুখস্থ ওইগুলাই বারবার পড়ে। কেন পড়ে? পড়লে ঈমান বাড়ায় দিবে কে? ঈমান বাইরে যাবে। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে। পড়ব না ছাড়বো? অনেকে পড়তে জানে না। মাহে রমাদান শুরু হইতেছে, আমরা রমাদানে কোরআনটা শিখে নিব ইনশাআল্লাহ। বলেন কত জটিল জটিল বই পড়ে শেষ করে দিলেন। হ্যাঁ, আল্লাহর কোরআন সহজ, কোরআন আমরা রমাদানে শিখে নিব ইনশাআল্লাহ। বলি সবাই ঈমানদারের গুণ আল্লাহ তাআলা বলতেছেন। তিন নম্বর ঈমানদারের গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে
ইমানদার যে তার ভরসা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। ইমানদারের ভরসা কার উপরে? ইমানদারের ভরসা দোকানের উপরে নয়। ইমানদারের ভরসা সন্তান আমেরিকায় থাকে তার উপরে নয়। ইমানদারের ভরসা ব্যবসার উপরে নয়। ইমানদারের ভরসা চাকরির উপরে নয়। ইমানদারের ভরসা কার উপরে? জুড়ে বলেন না, কার উপরে? ইমানদারের ভরসা আল্লাহর উপরে। এজন্য আমরা বলি ওয়াজটা মেনে রে, আল্লাহ ভরসা। মানে মুমিনের জবানে আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। কাজকে বলে দিব আমার নামাজ আছে, আগে নামাজ তারপরে সব কাজ। আল্লাহ বলে মুমিন সে যে সময় মতো সালাতকে কায়েম করে, পাঁচ ওয়াক্ত পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদারের 5 নাম্বার গুণের কথা আল্লাহ বলে, ইমানদার ওই মানুষ, ইমানদার সে যে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সাদাকার আমল করে। সাধ্যের মধ্যে যতটুকু তৌফিক হয় অতটুকু আল্লাহর রাস্তায় দান করে। ইমানদার কে? ইমানদার আল্লাহর রাস্তায় দান। আল্লাহর রাসূল বলেন এই 5টা গুণ যার মধ্যে বিদ্যমান আছে এই মানুষটা ইমানদার। এমন মানুষ যদি রিকশাওয়ালাও হয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই।